محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। সকল প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা বিশ্বজগতের একমাত্র প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি একক অদ্বিতীয়, যিনি বান্দার প্রতি বড়ই করুণাময়, দয়ালু। তিনি সুবিচারক, তবে বিচারের ক্ষেত্রে তিনি ইনসাফ করে বিচার করেন এবং প্রত্যেকের পাওনা যথাযথভাবে তিনি বুঝিয়ে দেন। যার কাছে দোয়া করে কেউ বঞ্চিত হয় না, যার রহমত থেকে কেউ নিরাশ হয় না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসাবে আমরা যারা দুনিয়াতে আছি, মানুষ হিসেবে আমাদের ভিতরে নেকি এবং পাপ দু ধরনের আমলের সফটওয়্যার আছে। দু ধরনের আমলের প্রবণতা রয়েছে, সামর্থ্য রয়েছে। আমরা নেকি করি, আমাদের দ্বারা আবার পাপ হয়। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ করার জন্য বান্দাকে পাঠান নাই, দুনিয়াতে পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে আমার
পরবর্তী প্রজন্ম উত্তরসূরি পাঠিয়েছি। আমরা অনুবাদ করি যে আমরা দুনিয়াতে, আল্লাহ বলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি পাঠিয়েছি। কথাটা অনুবাদটা এরকম নয় বলেই আমি জানি। অনুবাদটা হলো আমি পরবর্তী প্রজন্মকে পাঠিয়েছি, মানে আগে জিন ছিল, জিনেদের পরে দুনিয়াতে আল্লাহ পরবর্তীতে কাকে পাঠালেন? মানুষকে। এই পরবর্তী যাদেরকে পাঠানো হয় এদেরকে বলা হয় খালাফ। এ কারণে আপনারা দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যারা ইসলামী ইমারতের মুসলিমদের নেতৃত্ব কর্তৃত্ব করেছিলেন, শাসন করেছিলেন, তাদেরকে কিন্তু বলা হয় খলিফা। তো খলিফা কেন? নবী গেছেন, তারপরে এনারা সেই দায়িত্ব প্রাপ্ত। তো জিনরা এদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। এরপরে আরেকটা প্রজন্ম আসলো, আরেকটা সৃষ্টি আসলো পরবর্তীতে আল্লাহর ইবাদতের দায়িত্ব নিয়ে। আল্লাহ তার ইবাদতের দায়িত্ব দিয়ে পাঠালেন একটি আরেকটি সৃষ্টি। এই পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন মানুষ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাচ্ছি। খলিফা বলতে কি? পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তো এখন এইটার আমরা অনেক সময় অনুবাদ করি প্রতিনিধি। এই প্রতিনিধি আবার অনুবাদ করতে যেয়ে কি হয়ে গেছে যে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ, এইভাবে অনুবাদগুলো এলোমেলো হয়ে গেছে। আল্লাহর কি প্রতিনিধি হয়? আল্লাহর কিসের প্রতিনিধি? আল্লাহ তো একক, তার কি প্রতিনিধি? তার ইবাদত করার জন্য যে সৃষ্টি, এই পরবর্তী সৃষ্টি, জিনের পরের সৃষ্টি হচ্ছে ইনসান। এই জন্য ইনসানকে বলা হয় খলিফা, মানে পরবর্তী দায়িত্ব প্রাপ্ত জাতি, পরবর্তী দায়িত্ব প্রাপ্ত সৃষ্টি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে পরবর্তী ইসলামের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন খলিফা আবু বকর, এরপরে দ্বিতীয় খলিফা ওমর, এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরপর আলী রাদিয়াল্লাহু আনহু, এভাবে চলেছে। তো এখানে একটু এলোমেলো হয়ে গেছে। আমি মুফাসসিরিনদেরকে বলবো যে খলিফা মানে প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। এই যে অনুবাদটা আল্লাহর আবার প্রতিনিধি, মানে এইটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে এবং বোঝাতে হবে যে অনুবাদটা কি সঠিক হচ্ছে, তাফসীরটা কি সঠিক হচ্ছে কিনা। খলিফা কেন বলা হয়? খলিফা মানে কি? পরবর্তী দায়িত্বপ্রাপ্ত সৃষ্টি। আল্লাহর হুকুম, তার বিধিবিধান, তার তাওহীদ, তার আনুগত্য, এগুলো পালন করার দায়িত্বপ্রাপ্ত সৃষ্টি হচ্ছে কি? জিনের পরে মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, মানে নেকি অর্জনের জন্য। তো নেকি অর্জনের জন্য পাঠিয়েছেন, কিন্তু মানুষ তো পাপও করে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠান নাই। কিন্তু মানুষ তো পাপ করে। তো হ্যাঁ, মানুষ পাপ করবে। যখন ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, তুমি দূর হও, তুমি এখান থেকে বহিষ্কৃত বলে যখন ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাড়িয়ে দিলেন, তো ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছে, কিন্তু আল্লাহর প্রতি কিন্তু সে তার বিশ্বাস আছে। এই কথাটা আপনাদেরকে একটু বোঝা লাগবে। আল্লাহর হুকুম এর অবাধ্য হয়েছে ইবলিস, তবে আল্লাহর প্রতি কিন্তু সে বিশ্বাসী। সে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তার হুকুমের সে কি করেছে? অবাধ্য হয়েছে।
এটা হলো তার অপরাধ। কিন্তু সে যে আল্লাহকে বিশ্বাস করে না, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তিকে ইবলিস, আল্লাহর সৃষ্টির মাঝে। এবং আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবলিসের ব্যাপারে সতর্ক করতে 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 এমনভাবে সতর্ক করেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আরে এটা তোমাদের একদম জানা শোনা প্রকাশ্য, ও দুশ্মন, ও গোপন দুশ্মন না, ও বর্ণচোরা দুশ্মন না, ও একবারে খোলামেলা তোমার দুশ্মন, প্রকাশ্য দুশ্মন। মানে কি? মানে আমরা অনেক সময় কে বন্ধু কে শত্রু তো আমরা তো চিনতে পারি না। এই যে বাংলাদেশের একজন ক্ষণজন্ম একজন পুরুষ, যে আল্লামা ইকবালের একটা কবিতা আছে না, যে ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত, ইসলামের পুনর্জাগরণ ঘটে, জিন্দা হয় কারবালার মতো মর্মান্তিক ঘটনা যখন ঘটে, জেগে ওঠে। তো বাংলাদেশের ইতিহাসে একজন মানুষ যার কোনো দল নেই, যার কোনো রাজনীতি নেই, যার কোনো মার্কা নেই, সেই ব্যক্তিটি তাকে গুলি করা হলো, শরীফ উসমান বিন হাদি। তো তার আশেপাশে শত্রু ছিল, কি সেজে? শত্রু সেজে নাকি বন্ধু সেজে? তো শত্রু চিনলে তো আমি তো সাবধান থাকবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ব্যাপারে মানুষকে কি বলেছেন? এটা তোমাদের একদম পরিষ্কার, এটা শত্রু, শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের শত্রু। আল্লাহ যে কত জায়গায় বলেছেন। এই যে শত্রু, এই শয়তানও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আছে। তো যারা দুনিয়াতে কিছু মানুষ যাদেরকে বলা হয় নাস্তিক, তো অনেকেই বলে যে শয়তান বেশি খারাপরা, নাস্তিকরা বেশি খারাপ। তো আমার কাছে মনে হয় নাস্তিকরা হলো ডবল শয়তান, মানে আরো বেশি খারাপ। মানে শয়তান খারাপ হলেও ও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আর নাস্তিকরা ও তো আল্লাহর হুকুম পালন করেই না, আবার আল্লাহকে বিশ্বাসও করে না। আর শয়তান আর নাস্তিকের মাঝে পার্থক্য কি? শয়তান আল্লাহর হুকুম পালন করে না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। আর নাস্তিক ও আল্লাহর হুকুম পালনও করে না, স্রষ্টা আছেন, আল্লাহ আছেন, এটা বিশ্বাসও করে না। এই হলো পার্থক্য, বুঝলেন? তো শয়তানকে যখন শয়তান করে যখন পাঠানো হচ্ছে, ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, তুমি মালউন, তুমি দূর হও, তুমি বহিষ্কৃত, তখন বলছে ওয়া ইজ্জাতিকা। দেখেন শয়তান বলছে কি? ওয়া ইজ্জাতিকা। ইজ্জাতিকা মানে বুঝছেন কি? আল্লাহ তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি। কার ইজ্জতের কসম খেয়ে বলছে? ও আল্লাহকে মানে আমি এই কথাটা বলতে চাচ্ছি না, আল্লাহর উপর বিশ্বাস আছে। ওয়া ইজ্জাতিকা, তোমার ইজ্জত, তোমার সম্মানের কসম। কার নামে কসম খেলো? আল্লাহর ইজ্জতের কসম খেয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই আদম এবং আদম সন্তানদের দেহে আর ওয়াহুম ফি আজসামিহিম, তাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করবই। তোমার ইজ্জতের কসম করে আমি বললাম, ওদেরকে আমি পথভ্রষ্ট
করবই। পথভ্রষ্ট মানে বুঝতে পারতেছেন তো, মানে আল্লাহ দুনিয়াতে কি জন্য আপনাকে আমাকে পাঠাইছেন? নেকির জন্য। কিন্তু পাপ হয় না, তো পাপ কাজটা শয়তান করাবে। এটা শয়তান কার নামে কসম করেছে? আল্লাহ আবার দুইটা বিষয়ে কসম খাচ্ছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি। তুমি আমার ইজ্জতের কসম খেয়েছ, এবার আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার সম্মান। আল্লাহ নিজে বলেন আমার সম্মান এবং আমার মর্যাদা। জালাল মানে মর্যাদা, মহত্ব। আমার সম্মান এবং মর্যাদার কসম খেয়ে আমি বলছি, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করতে থাকবো। তুমি পাপ করায় কি করবে? আমি ক্ষমা করতে থাকবো। ডাবল কসম খেয়ে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করতে থাকবো। তুমি পাপ করায় কি করবে? প্রিয় সুধী, আল্লাহর এই আশার কথা শুনে দুনিয়াতে আমরা যারা মানুষ পাপী, আমরা দেখেন, এটা কেউ বলবেন না যে আমার পাপ নাই। আমি খুতবা দিচ্ছি, আপনি শুনছেন, কেউ হজ করে এসেছি, হ্যাঁ যাকাত দিই, তাহাজ্জুদ গুজারি মানুষ, আমাদের অনেক নেকি আছে, কিন্তু আমাদের পাপ নাই এটা বলা যাবে না। আমাদের পাপ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে, দুনিয়াতে মানুষ পাপ করবে, অন্যায় করবে, মানুষের দ্বারা পাপ হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেছেন পাপ করতে করতে মানুষ এত পাপ করে ফেলেছে, পাপের উপরে পাপ জমা হয়েছে, তার উপরে পাপ জমা হয়েছে। এইরকম করে আমরা যেরকম কোনো কিছু জিনিস জমা করি, একটার পর একটা যখন জমা করতে করতে অনেক উঁচু হয়ে যায়। কত উঁচু হয়, কত দূর বলতে পারবেন? আমরা দুনিয়াতে কোনো জিনিস, আলু হোক, ধান হোক, কম্বল হোক, কোনো জিনিস জমা করতে করতে কতখানি উঁচা করতে পারবেন? কত 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 উঁচা করতে পারবেন? কত দূর? আকাশ পর্যন্ত তো আর বুঝতে পারবেন না। আপনি কি দিয়ে অত দূর পর্যন্ত উঠাবেন? এখন কিছু বহুতল ভবন হচ্ছে, অনেক উঁচু, তো সেগুলোরও তো একটা লিমিটেশন আছে, কত দূর যাবে। আল্লাহ রাসূল বলেন, আমার বান্দারা যদি পাপ করতে করতে তাদের পাপগুলো যদি পাপের উপরে পাপ, তার উপরে পাপ, তার উপরে পাপ, এই করতে করতে যদি আসমান মেঘমালা যদি ভেদ করে যদি তাদের পাপের পাহাড়টা যদি উঁচু হয়ে যায়, আর আমার কাছে যদি তওবা করে, আমি আমার বান্দাকে আসমান সমপরিমাণ ওই মেঘ পার হয়ে গেছে যে পাপ, আমি ওই পুরোটা পাপ ক্ষমা করে দেই। লা উবালি, এইটা আমি ক্ষমা করে দিই। আমি কারো দিকে তাকাই না, কে কি মনে করেছে, কে ভালো মনে করলো, কে মন্দ মনে করলো, কে আগে আছে, কে ডানে আছে। দুনিয়াতে আমরা কোনো কাজ করতে চাইলে ডানে ভাবি, পিছনে ভাবি, আমি এই কাজটা ভালো কাজ করতে যাচ্ছি। অনেক সময় দেখবেন যে ভালো কাজ করতে গেলেও কিন্তু আমাদের চিন্তা করতে হয়। চিন্তা করতে হয় না? মনে করেন যে আপনার আম্মাকে, আপনার আব্বাকে এবারে ঈদে খুব ভালো দামি কিছু জিনিস দিতে চাচ্ছেন। এটা সবাই বলবে হ্যাঁ এটা তো ভালো, কিন্তু হতভাগা মুসলমান, অনেক অভিশপ্ত পরিবার রয়েছে, ওটা না আগে চিন্তা করা লাগে বইয়ের,
বউ আবার কিছু মনে করছে নাকি, মোর ভাইকে এত কিছু দিমু, বউ আবার গাল ফেলে থাকবে নাকি? কাজ ভালো, কিন্তু তারপরেও কিন্তু ভালো কাজেও কিন্তু কি করতে হয়, আরে খারাপ হলে তো ওটা তো কথাই নেই যে এটা মানুষ জানলে কি হবে বা এই হয়েছে হয়েছে। আমি ভালো কাজের কথা বলছি। অনেক সময় ভালো কাজ করতে গেলেও আপনাকে আমাকে কি করা লাগে, ভাবা লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য যে আল্লাহ রাসূল বলেছেন, যে আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো ভাবনা নেই, আমার কোনো তাকাতাকি নেই, আমার কোনো পরোয়া নেই, আমার বান্দার আমি আসমান সমপরিমাণ পাপকে ক্ষমা করে দেবো, আমার কোনো দিকে ভাবতে হবে না। আমি কেন ভাববো? তিনি যে রব। এরপরে তিনি বলেন তুমি পাপ এখানে করেছ, এই উপরের জায়গা হয় নাই, আবার পিছনে আরেকটা সারি করেছ, সারি করতে করতে ওই দিকে চলে গেছে পৃথিবীর শেষ মাথা, এই দিকে জায়গা শেষ, আরও পাপ হয়েছে, রাখার জায়গা নেই, আবার এই দিকে শুরু করেছে, এই দিকে শেষ, আবার পূর্ব দিকে বিছাতে শুরু করেছ, পূর্ব দিকে শেষ, পশ্চিম দিকে বিছাতে শুরু করেছিল, পশ্চিম দিকেও শেষ। দুনিয়া শুদ্ধ তুমি পাপ কাজ করেছ বান্দা, দুনিয়া শুদ্ধ তোমার পাপ আর পাপ, জমিন ভর্তি তোমার পাপ হয়েছে। তুমি যদি শুধু শিরিক না করো আমার সঙ্গে, তুমি যদি শিরিক না করো, জমিন ভর্তি তোমার পাপ, তুমি আমার কাছে তওবা করো, তুমি ক্ষমা চাও, আমি তোমার জমিন ভর্তি পাপকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করে দেব না, এই জায়গাটা আবার নেকি দিয়ে পূর্ণ করে দেব। এটা হলো আপনার আমার রব। ইনি হচ্ছেন আপনার আমার রব। আরে রব মানে প্রতিপালক। তো প্রতিপালনটা কি? প্রতিপালনটা হলো এইরকম, রিজিক দিবেন, চোখ কান হাত সব দিবেন, দুনিয়াতে আপনার পিপাসা লাগবে পানি দিবেন, ক্ষুধা লাগবে খাদ্য দিবেন, খাদ্যের ভিতরে মজা দিবেন, মজার ভিতরে পুষ্টি দিবেন, অতিরিক্ত জিনিস আবার প্রস্রাব পায়খানা দিয়ে বের করবেন, প্রয়োজনীয় উপাদান রক্তের সঙ্গে মিশিয়ে দিবেন। এটা হচ্ছে রব। তারপরে কি? রব তিনি। আপনি তওবা করবেন, ক্ষমা চাইবেন, সিজদা দিবেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। পাপ করেছেন, পাপ হবে, আবার তওবা করেছেন, আল্লাহ ওইটাও ক্ষমা করে দিয়ে পাপের জায়গা পুণ্যতে পরিণত করে দিবেন। ইনি হচ্ছেন আপনার আমার রব। তার জন্য একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, এখন আপনার কি মনে হচ্ছে, আমরা যে একমাত্র আল্লাহরে যে এত শুকরিয়া আদায় করি, আল্লাহর যে এত শুকরিয়া আদায় করতে হয়, তার এত প্রশংসা করতে হয়, গুণগান করতে হয়, দেখেন তো তিনি এই প্রশংসা গুণগানের একমাত্র হকদার কিনা। আমার সন্তানের প্রতি আমি মমতাশীল বাবা, মা হিসাবেও মমতাশীল মা, সব ঠিক আছে, কিন্তু কতক্ষণ কতক্ষণ সন্তানকে দুচর দেননি এমন কোনো বাবা আছেন? কোনো মা? রাগ করেন না, ঠেকনা দেন না, দূরে সরাই দেন না, প্রস্রাব পায়খানা সবই সাফ করি, তারপরেও অনেক সময় শাসন, অনেক কিছু করতে হয়। এটা আপনি আমি। এজন্য এতটুকুন করার পরে বা এত বেশি করার পরে, যেটাই বলেন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের এই যে সেবা, এই যে করুণা সন্তানের উপরে, সন্তান কোনোদিন মার প্রতি কৃতজ্ঞতা কোনো কিছু দিয়ে আদায় করতে পারবে না। পারবে? মা যা করেছে পারবে না। এজন্য আল জান্নাতু
তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। এজন্য এই দুনিয়ার বুকে এই কাজগুলো মা যত্ন করেন। মা দুধ পান করান, মা গর্ভে ধারণ করেছে, মা 5 বছর পর্যন্ত আলাদা যত্ন নিছে। এরপরে আস্তে আস্তে বাচ্চা যখন বাথরুম সারা শিখে যায়, মা আস্তে আস্তে দায়িত্ব ছেড়ে দেয়। যখন কাপড় কাচা শিখে যায় তখন দায়িত্ব ছেড়ে দেয়। স্কুলে যখন একা যেতে পারে না তখন দায়িত্ব নেই। যখন বুঝতে পারে আমার ছেলেটা স্কুলে একাকি যেতে পারবে, দায়িত্ব ছেড়ে দেয়। এই করতে করতে 10 বছর 12 বছর, এরপরে যখন যৌবনে যখন চলে আসে, মেয়ের বিয়ে দিলে মাও দায়িত্ব পালন করে না, বাবাও দায়িত্ব পালন করে না, দায়িত্ব অন্যজন পালন করে। সন্তান বড় হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে মা বাবার দায়িত্ব পালন করে না, মা বাবারই সন্তান এখন দায়িত্ব পালন করে। এর জন্য যদি মা বাবার প্রতি এত কৃতজ্ঞ থাকতে হয়, মা বাবারকে যদি এত ভালোবাসতে হয়, মায়ের পায়ের নিচে যদি সন্তানের বেহেশত হতে হয়, যেদিন থেকে আপনি দুনিয়াতে এসেছেন, যখন আপনি মারা যাবেন, কবর, এরপরে হাসর, এরপরে মিজান, এরপরে পুলসিরাত, এরপরে জান্নাত জাহান্নাম, বলেন তো কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা হিসাবে ছেড়ে দিয়েছেন যে আর আমার দায়িত্ব নেই? আল্লাহ কখন বলেছেন যে আর আমার দায়িত্ব নেই? কখন? আল্লাহ কি দায়িত্ব, ইনি হচ্ছেন রব। বাবা মা এত মমতাশীল, কিন্তু একসময় তারা কি দায়িত্ব ছেড়ে দেয় না? দেয় না। উল্টে বাবা মার দায়িত্ব আপনাকে আমাকে নিতে হয়তো, কিন্তু আমি কি বলতে চাচ্ছি? বলতে চাচ্ছে যে আল্লাহ হচ্ছেন এমন দয়ালু, এমন রব, তিনি কখনোই আপনার আমার এটা বলেননি যে আর আমার দায়িত্ব নেই। মানুষ এতটুকুন করার কারণে, আমি আমার বক্তব্যে বহুদিন এই কথাগুলো বলেছি আপনাদেরকে, যে অফিসে আদালতে একটু যদি বস বা কেউ যদি উপকার করে, আমরা তাদের প্রতি কি সম্মান, রেসপেক্ট জানাই। চেয়ারম্যান, মেম্বার, এমপি যদি একটু আমাদের কিছু কাজ করে দেয়, তাহলে তাদের প্রতি কি সম্মান আমাদের। একটা কাজ করে দিয়েছে, এরপরে যা বলে তাই শুনতে হয়। শুনি আমরা, শোনা লাগে। ওই যে কৃতজ্ঞতা বোধ, যে আমার বিপদে চেয়ারম্যান সাহেব এটা করেছে, আজকে চেয়ারম্যানের পক্ষে আমি থাকবো না, এটা কি হয়? এই কৃতজ্ঞতা বোধটা দুনিয়ার মানুষের দুনিয়াবি চোখে আছে। ভালো, এটা গুড, এটা খারাপ কিছু না। একটা কুকুরকেও 5 দিন 7 দিন খাবার দিলে ও আপনার কিরকম করে আনুগত্য করে, এটা আপনারা জানেন। এটা কৃতজ্ঞতা বোধ। আমি আশ্চর্য হয়ে যাই ওই মানুষগুলোর জন্য, যেই মানুষগুলো দুনিয়াতে একটু উপকার পেয়ে মাথা নত করে দিতে চায়, আনুগত্য করে, অথচ যেই মহান মাবুদ তার জীবনের সৃষ্টি থেকে শুরু করে নিয়ে রিজিক, ধন দৌলত, তার লেখাপড়া, তার রিজিক, তার চলাফেরা, সর্বদা যিনি রহমত দয়া দিয়ে যাকে পরিচালনা করেন, রব হিসাবে যিনি রহমত দিয়ে বান্দাকে ঢেকে রেখেছেন, ওই মানুষ কেমন করে ওই রবের, ওই আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াতে থাকে? কেমন করে থাকে? এই আপনারা যারা নামাজ পড়েন না, আপনারা কি মনে করে, মানে এই নামাজ না পড়ে থাকলে কি মনে করে? আল্লাহর হুকুম অমান্য করে কি মনে করে থাকলেন? দুনিয়াতে আপনি বুঝেন যে অমুক আমার এইটা করেছে, অতএব দুনিয়াতে ছেলেপেলেরা কারো বন্ধু যদি কোনো উপকার করে, ওই বন্ধু কোনো কিছু বললে দৌড়ায় না? এটা একটা কৃতজ্ঞতা বোধ, যাব না? কিন্তু মানুষ সব বুঝছে, কিন্তু শুধু চিনতে পারে না, বোঝে না,
রব্বুল আলামিন কত বড় দয়াশীল। তোমার যে বন্ধুটা ওইটা কার? তোমার সাথে যে বন্ধুত্ব হয়েছে ওই বন্ধুত্ব সম্পর্কটার সৃষ্টিকারী কে? তুমি যে পা দিয়ে গেলে ওই পাটা কার? তুমি যে চোখ দিয়ে দেখলে সেই চোখটা কার? সব কিছু একজন রব, তিনি আল্লাহ। তার প্রতি আপনার আমার দায়িত্ব, কর্তব্য, এত অবহেলা, বুঝিয়েও হয় না, বকা দিলেও হয় না, এত এত দূর। সত্যিই কি আপনি মানুষ? সত্যিই কি মানে ওইটা যে আপনি মানুষ? কেমন করে আপনি মানুষ? শয়তান যদি বেনামাজি না হয়তো শয়তান কে রে ভাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান যদি বেনামাজি যদি শয়তান না হয় তো শয়তান কে? আমার কথাটা এখনো বুঝতে পারেননি। তো শয়তান তো ইবলিস। শয়তান তো ইবলিস। শয়তান ইবলিস এটা ঠিক আছে, কিন্তু শয়তানের তো আরো তো একটা টিম আছে, গ্রুপ আছে। এগুলো শয়তানের দলভুক্তকেও শয়তান বলা হয়। শয়তানের যারা দলভুক্ত তাদেরকে কি বলা হয়? শয়তান বলা হয়। এই দেখেন একটা হাদিস যে তোমার নামাজের সামনে দিয়ে নামাজের সামনে দিয়ে যাওয়াটা বড় গুনাহ। কত বড় গুনাহ? যদি কেউ জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কত বড় গুনাহ, তো 40 দিন বা 40 বছর ধরে যদি দাঁড়াই থাকতে হতো তো দাঁড়িয়েই থাকতো, তারপরও নামাজের সামনে দিয়েও যেত না। এত বড় গুনাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলেন যে নামাজের সামনে দিয়ে কেউ গেলে তুমি ওকে হাত দিয়ে আটকে দাও। তুমি তো হাত বাঁধেছিলে, হাত বাঁধা থাক, ওকে আটকাও। এই হাত দিয়ে আটকাতে হবে ওকে। ডান হাত দিয়ে ডান দিকে, বাম হাত দিয়ে ওকে আটকাতে হবে। এখানে একটু ছোট একটা মাসালা বলিনি, আগেও বলেছি যে মুসল্লিদের সামনে দিয়ে যাওয়া যাবে না। মানে কত দূর? ওই পিছনের কাতারে 8 নম্বর কাতারে একজন আছে, এখন আপনি এই দিক দিয়ে যাচ্ছেন, এটা ওকে মুসল্লির সামনেই তো। এই সামনেটা কত দূর? এটা সামনেটা হলো আপনার যে সিজদা, আপনার যে জায়গাটা, যতখানি এরিয়া নিয়ে নামাজে আপনার লাগে, এইটা হলো আপনার এরিয়া। এর ভিতর দিকেও যেতে পারেন। ওখানে একজন নামাজ পড়তেছে, আপনি সামনের কাতার 2 কাতার বা 3 কাতার সামনে দিয়ে যেতেই পারেন। ওটাতে সূত্রা লঙ্ঘন হয় না। কথাটাকে বোঝা গেল? 2-3 কাতার সামনে দিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু কোন দিক দিয়ে যাওয়া যাবে না? নামাজি ব্যক্তি যেখানে দাঁড়ায় আছে তার যতটুকু জায়গা, ওর ভিতর দিকে করা যাবে না। এবং গেলে ওকে হাত দিয়ে বাধা দিতে হবে। তা হাত দিয়ে বাধাটা কখন দেবেন? আপনি যদি 3 কাতার সামনে দিয়ে যদি কেউ যায়, ওখান থেকে দৌড়ে আসে কেউ বাধা দেবেন নাকি? বাধা দেওয়ারও তো একটা সীমা আছে। মানে হাদিসগুলো বুঝতে হবে যে কত দূর পর্যন্ত তার সীমা। একটা হাদিস পড়ে তো হয় না, সীমা হলো এতটুকু। মানে আপনি 2 কাতার বা 3 কাতার সামনে দিয়ে আপনি কি করতে পারেন? যেতে পারেন, ওর সামনে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন ওকে হাত দিয়ে বাধা দাও। কেন? যাকা শয়তান। আচ্ছা বলেন তো, মসজিদে কি শয়তান আসছে না নামাজি আসছে? হ্যাঁ, মসজিদে শয়তান আসছে না নামাজি আসছে? নামাজি। তো নামাজ পড়ে আবার অন্য মুসল্লির সামনে দিয়ে গেলে ওকে কি করতে হবে? আটকাই দিতে হবে। পরে যদি ঘুষাঘুষি করতে হবে, ঘুষাঘুষি করতে হবে, মারামারি করতে হবে না। হাদিসে ওই ভাষায় আছে যে তার সঙ্গে যুদ্ধের লড়াই করতে গেলে লড়াই করো, ওকে আটকাইতে হবে। কেন? যাকা শয়তান। ও কি বলেন আপনারা? শয়তান। এটা নবী বলেছে। আমি এই জন্য বলি, নামাজি নামাজ পড়ে নামাজির সামনে দিয়ে যদি যায়, ওকে নবী শয়তান বলেছেন। তো যারা বেনামাজি হয়ে ঘুরে আছে, যারা আল্লাহকে এখনো চিনতে পারেনি, ওই বেনামাজি যদি শয়তান না হয় তো শয়তানটাকে? বেনামাজিরা যখন আজান হবে নামাজে যাবেন না, তখন নিজেকে কি বলবেন?
আই এম এ শয়তান, আই এম এ শয়তান, আমি একজন কি শয়তান, এটা বলতে থাকবেন, আমি একজন শয়তান। কারণ শয়তান আল্লাহর হুকুম সিজদা করতে ও চাইনি। আল্লাহ আমাকে ডাকতেছে, মুয়াজ্জিনের আজান হয়েছে, আমি মসজিদে যাচ্ছি না, মানে আমি এখন কে শয়তান। আমি কে শয়তান। এই নিজেকে সবসময় শয়তান বলবেন এবং বিশ্বাস রাখবেন যে আপনি শয়তান। হ্যাঁ, আসলেই তাই। এর দ্বিতীয় কোনো ওয়াজ নেই। ও শয়তান, বেনামাজি যে শয়তান এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ও শয়তান, ও শয়তান, ইউ আর এ শয়তান, আই অ্যাম এ শয়তান। এই বিশ্বাসগুলো রাখতে হবে। যখন আপনি আল্লাহর বিধান থেকে দূরে থাকবেন তখন নিজেকে কি মনে করবেন? শয়তান মনে করবেন। রাগ করলেন তো সমস্যা কি? আমার উপর রাগ করে, আমি বহুদিন বলেছি, আমার উপর রাগ করে ভাই আপনি তওবা করে নামাজটা ধরেন। আমার উপর রাগ থাক আর আপনি নামাজটা ধরেন, ফুরে গেল। কিয়ামতের ময়দানে আমি না হয় আপনার রাগ নিয়েই উঠলাম, কিন্তু আপনি তো নামাজি হলেন। তা আমার উপর রাগ করেন। আমি বলছি আমার উপর আপনারা কি করেন? বেনামাজিরা শয়তান বলার কারণে আপনারা আমার উপর কি করেন? রাগ করেন। আল্লাহর ওয়াস্তে রাগ করেন, আর আল্লাহর ওয়াস্তে রাগ করে কি করবেন? নামাজ ধরবেন। আমার আলোচনা আমি একটু আল্লাহর দয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করতে আমি ইচ্ছুক। তো ইনশাআল্লাহ আগামীতে বা আগামী জুমায় এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। তো আজকের আলোচনার শেষে এসে আপনাকে আমি ওই কথাটা বলি, রব্বুল আলামিন আপনার আমার রব, স্রষ্টা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতি বড়ই মেহেরবান। সেই মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন কেমন মেহেরবান যে আপনার আমার যত গুনাহ হোক আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার পাপকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। আসেন না আমরা আমাদের জীবনে যত পাপ হয়েছে সেই পাপগুলোকে ক্ষমা করে নিয়ে, আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিয়ে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যদি আল্লাহর জমিনের উপরে যদি চলতে পারি, যে এমন একজন বান্দা আপনি জমিনের উপরে হাঁটছেন, তো আপনার আসমান জমিন ভর্তি পাপ, আপনি ওই পাপ নিয়ে হাঁটছেন, এটা কেমন ব্যক্তি? আর এমন একজন ব্যক্তি জমিনের উপরে হাঁটছে, খাচ্ছে, এই লোকটা আল্লাহর বড় প্রিয়, এর পাপ নাই, আল্লাহ মাফ করে দিয়েছে। পাপ ছিল, আল্লাহ কি করেছেন? মাফ করে দিয়েছেন। আপনি আমি কি আল্লাহর এই জমিনে নিষ্পাপ বান্দা হয়ে, আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দা হয়ে চলতে চাইতো নাকি? তাহলে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আল্লাহ আমিন।